আহারে কতক্ষণ গাড়ি চালিয়ে আরামসে খাচ্ছে বেচারা। হ্যালো, ঘুম থেকে জাস্ট উঠলাম, বিকেল হয়ে গেছে। কতক্ষণ ঘুমালাম আমি? দুপুর 3টে, 3:30 এখন কটা বাজে? এখন কটা বাজে? 5টা। 5টা। তাও 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, আবার একটু ঘুমাবো। সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। সত্যি, পাহাড় কেনা তো যাবে না, তাই আমরা শুরু করলাম পাহাড় দেখার শখটা পূরণ করার জন্য। আমরা ছুটলাম গাড়ি নিয়ে, ছুটলাম চুচুড়ো থেকে সুদূর নেপাল হয়ে উত্তরাখণ্ড হয়ে যাব হিমাচল কাজা। সাথে থাকো, দেখতে থাকো পর্ববন। ও আচ্ছা আচ্ছা, এইটাই তো সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজকে গন্তব্য হচ্ছে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি, তারপর কালকে ঢুকে যাব নেপাল। সকালে আমরা যাত্রা শুরু করলাম 7টার সময়। এখন আমরা পৌঁছেছি, এখনও কৃষ্ণনগর পৌঁছায়নি, একটা চা পানের বিরতি হয়েছে। তারপর আস্তে আস্তে মালদা ক্রস করে, রায়গঞ্জ ক্রস করে শিলিগুড়ি সন্ধেবেলার মধ্যে ঢুকে পড়বো। তো আমার সাথে রয়েছে শুভজিৎ দা, দেখতে পাচ্ছ, আর সামনে আমাদের গাড়ি এগিয়ে গেছে। শুরু হলো চা পানের বিরতি। চা ঠিক আছে পাতলা? তো আমরা ফাইনালি চলে এসেছি বেতুয়া ডহরিতে। এতক্ষণ ধরে আমরা চা খেলাম কিছুক্ষণ আগে একটা জায়গায়, তারপর বেতুয়া ডহরিতে চলে এসেছি। কৃষ্ণনগর ছাড়িয়ে গেছি এবং এখানে আমরা করব ব্রেকফাস্ট। তারপর আমরা আস্তে আস্তে চলে যাব মালদার দিকে। আহারে কতক্ষণ গাড়ি চালিয়ে আরামসে খাচ্ছে বেচারা। ফাইনালি হয়ে গেল খাওয়া, এবার বেরিয়ে পড়ছি। আমরা পৌঁছে গেছি এবার ফারাক্কা ব্রিজের সামনে। হ্যালো, ঘুম থেকে জাস্ট উঠলাম, উঠে একটু চা খেলাম, বিকেল হয়ে গেছে। কতক্ষণ ঘুমালাম আমি? দুপুর 3টে, 3:30 এখন কটা বাজে? এখন কটা বাজে? 5টা। 5টা। তাও 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, আবার একটু ঘুমাবো। পাথর তো চালিয়ে যাচ্ছে, কোনো রেস্ট নেই, বিশ্রামের কথাই নেই পাথরদার। কিন্তু জায়গাটা ভিউটা হেভি লাগছে। এখানে সব ভুট্টা চাষ হচ্ছে। ভুট্টার চাষ, গামার চাষ। দারুণ না? রোডটা কি সুন্দর। শিলিগুড়ি এখন থেকে আসতে আমাদের এখন 100 কিলোমিটার আছে। জল ঠল সব আমরা প্যাক করে নিয়েছি, কোথায় জল পাবো কি না পাবো না জানি না। ফাইনালি আমরা পৌঁছালাম বাগডোগরা। এখানে কুসুম হোমস্টে, সেই হোমস্টেতে আজকে রাত কাটাবো, ডে 1। আমরা একদম চুচুড়া থেকে বাগডোগরা এসে গেলাম, এবার এখান থেকে কালকে আমরা নেপালের দিকে যাব। তো আমাদের গাড়ি পৌঁছে গেছে, যেটা আমাদের গাড়ি, সেই গাড়ি পৌঁছে গেছে কুসুম হোমস্টেতে। চলো দেখি রুমটা কেমন আছে এখানে কুসুম হোমস্টেতে। ব্যাস ব্যাস ব্যাস। আমরা এখন রয়েছি বাগডোগরার কাছে। এখান থেকে আমরা কাল সকালে বেরিয়ে যাব নেপালের ভরতপুর হয়ে, আস্তে আস্তে নেপাল ক্রস করে তারপরে উত্তরাখণ্ডের দিকে। তারপরে আরও আছে ব্লগে, কোথায় কোথায় যাব সেটা নয়, দেখা হবে নেক্সট ব্লগে। নেপাল ঢুকবো, নেক্সট ব্লগে নেপাল ঢুকে যাব, তারপর দেখাবো হিমালয়। আপনারা স্কিপ করবেন না, ভালো করে দেখুন, প্রতিটা ব্লগ দেখুন, ভালো লাগবে। আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।